মরিচ বা ঝাল গাছের পাতা কুঁকড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো মাইট বা মাকড়ের আক্রমণ। এছাড়া থ্রিপস, চাপ পোকা বা সাদামাছির আক্রমণেও কিন্তু হতে পারে। আবার যদি ভাইরাসের আক্রমণ হয় তাহলে হতে পারে। এছাড়া পুষ্টির অভাব বা পানির অনিয়মিত কারণ, অর্থাৎ বেশি শুকনো হয়ে গেলে বা পর্যাপ্ত পরিমাণে পানি হলে গোড়া ভিজা ভিজা থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো আসলে ক্ষেত দেখতে হবে, ঝালের ক্ষেতে বা মরিচের ক্ষেতে কী কারণে এটি হয়েছে পর্যবেক্ষণ করে তারপরে ব্যবস্থা নিতে হবে। যদি দেখেন যে মাকড়ের আক্রমণ হয়েছে তাহলে কি করবেন, মাকড় বা থ্রিপস বা সাদামাছি যদি দেখেন পাতার নিচে লুকিয়ে আছে বা দু একটা দেখা গেছে, তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন যে আপনার এই মাকড়, থ্রিপস বা জাপ পোকা বা সাদামাছির কারণে হয়েছে। আর যদি সেটি না হয়ে থাকে তাহলে ভাইরাসের আক্রমণ হতে পারে, সেটিও আপনি লক্ষ্য করবেন। পুষ্টির অভাব হলে, অর্থাৎ মাটিতে নাইট্রোজেন, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ঘাটতি হলেও কিন্তু হতে পারে, বা প্রচুর পরিমাণে গোড়ায় পানি থাকলে, একবার ভিজা ভিজা অবস্থায় থাকলে, অথবা শুকিয়ে যায়, মাটি ফেটে যাচ্ছে, এমন হলেও হতে পারে। পর্যবেক্ষণ করবেন, তারপর নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। যদি দেখেন যে মাকড়ের কারণে বা সাদামাছি বা থ্রিপস পোকার কারণে, তাহলে আপনি কি করবেন, শুরুতেই যে সকল পাতা বা গাছে আক্রমণ করবে সে গাছগুলো উপড়ে ফেলবেন, পাতাগুলো ছিঁড়ে ফেলবেন, পুড়িয়ে ফেলবেন। এরপরে আপনি কীটনাশক প্রয়োগ করবেন। মাইট বা মাকড় দমনের ক্ষেত্রে ভার্টিমেক বা অ্যাবামেকটিন 1.5 ইসি গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 মিলি মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করবেন। আপনি জৈব সমাধানের দিকে যদি যেতে চান তাহলে আক্রান্ত গাছে নিম তেল পানির সাথে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। আবার যদি আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছকে বাঁচাতে চান তাহলে ইমিডাক্লোরপ্রিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। তাতে সাদামাছি ও থ্রিপস পোকা নিয়ন্ত্রণে থাকবে। তবে সঠিক পরিচর্যার জন্য আপনাকে অবশ্যই জৈব সার কিন্তু ব্যবহার করতে হবে, পানি নিষ্কাশনের দিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আপনি পর্যবেক্ষণ করে আপনার ঝাল ক্ষেতকে দেখবেন আসলে কি হয়েছে। তবে প্রতিকার নয়, প্রতিরোধটা কিন্তু জরুরি। প্রতিরোধের ক্ষেত্রে আপনি আগে থেকে নিম তেলের স্প্রেটা করে রাখতে পারেন। তবে ফুল আসার সময় কিন্তু কীটনাশক স্প্রে করা যাবে না, তাহলে পরাগায়নের ঘাটতি হবে আর আপনার ফুল থেকে ফলে পরিণত হবে না, ফুলগুলো ঝরে পড়বে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।